আজকে বাসায় সহজভাবে কেক তৈরি করলাম আর দুপুরের জন্য রান্না করলাম লইট্টা মাছ ভুনা, পুর ফল ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। তো সকালবেলা নাস্তা বানাতে বানাতে ভিডিও শুরু করলাম। তো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি আর হচ্ছে ডাল ভুনা করছি। তো রুটি দিয়ে খাবো বলে ডালে একটু ঝোল রাখছি। তো এই তো নাস্তা করার পরে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। তো এই তো মিষ্টি কুমড়া আমি এভাবেই ভাজি করি, এভাবে ভাজি করলে বেশি ভালো লাগে। আর এই তো লট্টা মাছটা ভিজিয়ে রাখছি আর পুয়ের ফলটাও কেটে নিছি আর পেঁয়াজ, আদা, রসুন, মরিচ যা যা লাগে সব কিছুই কেটে রাখছি। তো এদিকে আমি হচ্ছে লবণ দিয়ে পুর ফলটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম। তো আমি কিন্তু রান্নার আগে এভাবেই পেঁয়াজ মরিচ রান্না করতে যা যা লাগবে সব কিছুই কেটে নিই, তাহলে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আমি একটা একটা করে রান্না বসাই আর অন্যান্য কাজগুলো করে আসি। তো এই তো এদিকে মিষ্টি কুমড়াটা ভেজে নিলাম। তো পুঁই ফলটা ভাজি করে তারপরে মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি। তো এখানে মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেলে তারপরে এবার লইট্টা মাছটা ভুনা করব। তো এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তো সাগরের মাছ কিন্তু ঝোল রাখলে একদমই ভালো লাগে না, তো আমি একদমই শুকনা শুকনা করে ভুনা করব। তো এই তো এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম আর এই তো আদা রসুন আর জিরাটা বেটে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। তো মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে তো একটুখানি পানি দিয়ে কষিয়ে নিব। আর আজকে হচ্ছে আমি টমেটো দেব, টমেটো দিয়ে মাছ ভুনা করব। তো এই তো এখানে টমেটো দিয়ে দিলাম আর লবণ দিতে ভুলে গেছিলাম। তো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে তো এবার মাছগুলো দিয়ে দিব। আর এই মাছ ভুনায় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ এই সাগরের মাছ থেকে কিন্তু পানি উঠে, মাছ থেকে পানি উঠে, এই পানি দিয়েই ভুনাটা হয়ে যাবে। আর সাগরের মাছে সবসময় লবণ কম দিতে হয়, কারণ এই মাছে এমনিতেই লবণ থাকে। তো এই জন্য লবণ একটু বেশি করে দিলে কিন্তু লবণ বেশি হয়ে যায়। তো যাই হোক, এই তো এদিকে লইট্টা মাছ ভুনা হয়ে গেছে। তো দুপুরের খাবার ছিল এই। তো তারপরে তো রাতের বেলায় কেক বানাতে চলে আসলাম। আমার মেয়ে কিছুদিন ধরে খুবই বায়না করতেছে কেক খাবে। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি বাসায় বানানো খাবার খাওয়ানোর। তো এই তো এখানে ডিম আর চিনিটা ভালো করে গুলিয়ে নিয়ে এবার আটা, তারপরে ডিম আর চিনি গোলানোর পরে হচ্ছে আমি একটু তেল দিছিলাম। তেল দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে আটা, লবণ, বেকিং পাউডার আর হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমি সসপ্যানের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিব। তো তারপরে কড়ার মধ্যে বসিয়ে দিব। আর এই কেক বানানো কিন্তু খুবই মজা হয়েছিল, সুন্দর হয়েছিল। তো এই তো এভাবে করে একটু ট্যাপ করে তারপরে বসিয়ে দিলাম। তো কেকটা বানানো হচ্ছে আমি এইভাবে করেই বানাই কড়ার মধ্যে দিয়ে। তো এই তো কেক বানানো হয়ে গেছে কিন্তু। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।